বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আটা ম্যাঙ্গো কেক। বিনা ময়দা, বিনা ওভেন, বিনা ডিম তোমাদের সঙ্গে আজকে এই রেসিপি শেয়ার করছি। এটা যেমনই নরম তুলতুলে হবে তেমনই কিন্তু মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে। বাচ্চাদের টিফিন বা বড়দের স্ন্যাক্স হিসেবে তোমরা কিন্তু এটি ব্যবহার করতেই পারো। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এর জন্য প্রথমে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি। আমি এখানে দুটো পাকা, খুব ভালো পাকা হিমসাগর আম ব্যবহার করছি। আমের সাইড গুলো প্রথমে আমি কেটে নিচ্ছি। দুটো আমি কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি এবং চামচের সাহায্যে কিন্তু আমি আমের শাঁসটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বার করে নিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এই রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ এবং খুবই কম সময় লাগে। তোমরা কিন্তু বাচ্চা থেকে বড় সবার জন্যই কিন্তু এরকম একটি কেক বানিয়ে ফেলতে পারো খুবই কম সময়ে। তো দেখো, আটির ধারে যে আমের শাঁসটা থাকে সেটাও কিন্তু আমি ভালো করে হাতের সাহায্যে চিপে বার করে নিয়েছি এবং এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1/4 কাপ চিনি এবং দিয়ে দিচ্ছি 3-4টি ছোট এলাচের দানা। তো মিষ্টিটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করতে পারো। তো এখানে 1/4 কাপ চিনি আমার মনে হয় যথেষ্ট ছিল। আমরা একটু কম মিষ্টি খাই। তো আমাদের অনুযায়ী কিন্তু একটু ঠিকই ছিল। তোমরা এখানে চিনির পরিবর্তে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারো। দেখো, মিক্সার জারের মধ্যে দিয়ে আমি কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি ভালো করে। পাল্পটাকে পাল্পটা বার করে নিয়েছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ মেল্টেড ঘি। তোমরা এখানে বাটারও ব্যবহার করতে পারো বা রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো এবং এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স এবং সেটা দিয়ে সমস্ত উপকরণ আমি কিন্তু হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ড্রাই ইনগ্রিডিয়েন্টস এর পালা। আমি কিন্তু এখানে 1 কাপ আটা ব্যবহার করছি, যেটা দিয়ে আমরা নরমাল রুটি খেয়ে থাকি। তো সেই আটাই কিন্তু ব্যবহার করছি। আমি কিন্তু ময়দা একদমই ব্যবহার করছি না। তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারো। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো আমি বেকিং পাউডার, 1/4 চামচ আমি এখানে দিলাম বেকিং সোডা এবং দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এবং সমস্ত উপকরণ আমি ভালো করে চেলে নিচ্ছি। যদি কোনো ল্যাম্পস থাকে তো সেগুলোকে বার করে দিলাম এবং আমের যে পাল্পটা আমি রেডি করে রেখেছি তো সেটাও কিন্তু আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি হুইস্কের সাহায্যে। এখনই কিন্তু একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। তো এরপর আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো দুধ। তোমরা দেখতেই পাচ্ছ। এবার দুধটা কিন্তু আমি আস্তে আস্তে করে কিন্তু মেশাতে থাকবো। দুধটা কিন্তু একবারেই দেওয়া যাবে না। তো এইভাবে ফ্রুট কেক বানানোর সময় কিন্তু আমাদের ব্যাটারটা একটু ঘনই রাখতে হয়। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ব্যাটার রেডি হয়ে গেছে। অল্প অল্প দুধ দিয়ে কিন্তু আমার মেশাতে হবে। এরপরে কিন্তু আমি বাটার পেপার কাট করে নিচ্ছি মোল্ডিং এর মধ্যে দেওয়ার জন্য। তোমরা কিন্তু বাটার পেপার অ্যাভেলেবেল না থাকলে কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়ে সামান্য ময়দা ছিটিয়ে ঝেড়ে নিয়ে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। আমি এখানে নিয়ে নিয়েছি একটি কেক মোল্ড এবং তাতে কিন্তু আমি ঘি ব্রাশ করে দিচ্ছি ভালো করে এবং এর মধ্যে আমি দিয়ে দেবো বাটার পেপার যেটা আমি কেটে নিলাম এবং ওপর থেকেও কিন্তু আমি একটু ঘি ব্রাশ করে দেবো, যেন কেকটা যখন আমরা ডিমোল্ড করব তখন যেন খুব সহজে বেরিয়ে আসে। এরপর দেখো, আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো ভিনিগার এবং সামান্য দুধ দিয়ে আমি কিন্তু ব্যাটারটা আরেকটু ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব, যেন ভিনিগারটা সমস্ত ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশে যায়। তো সেই রকম আমাদের মেশাতে হবে। আমাদের কিন্তু কখনোই ওভার মিক্স করা যাবে না এটাকে। কাট অ্যান্ড ফোল্ড মেথডে কিন্তু আমাদের ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে। এতে কিন্তু ব্যাটারটা খুবই ফ্ল্যাপি হয়ে গেছে, হালকা হয়ে গেছে এবং কিন্তু কেকটাও কিন্তু খুব ভালো তৈরি হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কেক মোল্ডের মধ্যে আমাদের কিন্তু এটা ট্রান্সফার করে দিতে হবে। কেক মোল্ড যদি না থাকে তোমরা বাড়িতে যে নর্মাল টিফিন বাটি থাকে তোমরা কিন্তু তাতেও কিন্তু এই কেক বানিয়ে নিতে পারো।
টিফিন বাটি বা যেকোনো নরমাল বাটি বা যেকোনো নরমাল পাত্রে কিন্তু তোমরা এই কেক বানাতে পারো। সমস্ত ব্যাটারটা কিন্তু আমি দিয়ে দিলাম কেক মোল্ডের মধ্যে এবং স্প্যাচুলার সাহায্যে ভালো করে একটু সমান করে দিচ্ছি এবং একটু ট্যাপ করে নেব ভালো করে, যেন ভেতরে যদি কোনো এয়ার ঢুকে থাকে তো সেটা যেন বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছ আমাদের ১ কাপ দুধের থেকে সামান্যই অল্প দুধ বেঁচেছে। তো এরপর আমি একটা কড়াতে প্রিহিট করে নিয়েছি ১০ মিনিট মিডল ফ্লেমে। তারপর আমি কেক মোল্ডটা দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড বসিয়ে এবং এটাকে আমি কিন্তু ঢাকা দিয়ে ৪৫ থেকে ৫০ মিনিট মতো বেক করব। তোমরা কিন্তু ৪৫ থেকে ৫০ মিনিট পরেই কিন্তু চেক করতে থাকবে। তো আমি কিন্তু এখানে ১ ঘন্টা পরেই কিন্তু ঢাকনাটা খুললাম এবং টুথপিক দিয়ে আমি চেক করে দেখাচ্ছি তোমাদের। আমাদের কিন্তু কেক রেডি হয়ে গেছে। টাইম একটু কম বেশি লাগতে পারে। তোমরা কিন্তু ৪৫ থেকে ৫০ মিনিট পরই চেক করতে থাকবে। এতে কিন্তু কেকটা ভালো তৈরি হবে। তো দেখো কেকটাকে বার করে নিয়ে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার কিন্তু ছুরির সাহায্যে সাইডটাকে আমি আলগা করে নিচ্ছি এবং ওপর থেকে একটি পাত্র রেখে আমি কিন্তু এটা উল্টে নিয়ে কেকটাকে ডিমোল্ড করব। হাতের সাহায্যে একটু ট্যাপ করলেই কিন্তু কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু আমাদের অলমোস্ট ক্লিনই বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। এবং বাটার পেপারটা সরিয়ে দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ নিচের দিকটা। দেখো কতটা স্পঞ্জি হয়েছে এবং কতটা সফট হয়েছে এবং কতটা লোভনীয় লাগছে দেখতে। তোমরা কিন্তু খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে এবং বাড়ির সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিতে পারবে। এবং কেকটা কিন্তু কোথাও কিন্তু এতটুকু বসেনি। ব্যাটার যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু কেক মাঝখান থেকে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার কিন্তু আমি এটা কাট করে নিচ্ছি ছুরির সাহায্যে। আমি কেটেও দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে এবং কতটা সফট হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো কত জালিদার হয়েছে। এইভাবে পুরো কেকটা আমি ছোট ছোট পিসে কিন্তু কেটে নেবো। তোমরা তোমাদের পছন্দের শেপের কাটতেই পারো। তো এই কেক তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য ব্যবহার করতে পারো বা সন্ধ্যেবেলার স্ন্যাক্স বা বড়দের টিফিনের জন্যও কিন্তু ব্যবহার করতে পারো। একদমই কিন্তু মেল্ট অ্যান্ড মেল্টেড মেল্ট অ্যান্ড মাউথ। তো মুখে দিলেই কিন্তু একদমই মিলিয়ে যাবে। তো সাইডের পোর্শন গুলো আমি কাট করে কিন্তু সরিয়ে দেবো। এবং তোমার আমার কাটিং দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সফট হয়েছে। কাটিং দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। বুঝতেই পারছো দেখো। কিন্তু কাট করে তোমাদের দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে এবং কতটা সফট হয়েছে। এবং একটা আমি কিন্তু তোমাদের ভেঙেও দেখাবো যে কতটা জালিদার হয়েছে ভেতর থেকে। তোমরা কিন্তু একবার হলেও রেসিপিটি ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এবার আমি কিন্তু এটাকে প্লেটিং করে দিয়েছি। দেখো রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ কতটা জালিদার হয়েছে এবং কতটা লোভনীয় লাগছে দেখতে, কতটা সফট হয়েছে। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।